প্রথম অবস্থায় যে আমরা এসেছি এখানে স্ক্যাফোল্ডিং এর কাজের বিষয় নিয়ে, এই স্ক্যাফোল্ডিং এর কাজের বিষয় এই যে আমরা বাটি এই আউটসাইডে যেটা দিয়েছি এটাকে সাপোর্ট বলা হয়। এটা কেন দেওয়া হয়? এই স্ক্যাফোল্ডিংটা যাতে না হেলে না পড়ে যায় এদিকে। তার নিচে দেওয়া আছে কি বেস জ্যাক। বেস জ্যাক কেন দেওয়া হয়? এখানে যদি কোনো লুজ মাটি থাকে, কোনো মানে সয়েল সুন্দর না থাকে, মজবুত না থাকে, তখন কি ওর নিচেই ছোলবোর্ড দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে ওটা দেবে না যায়। তো এখানে কংক্রিট করা আছে, বেস জ্যাক অবশ্যই দিতে হবে, আপ ডাউন অনেক সময় করতে হয়। তারপরে চলে গেলে এটা কি আমাদের ফ্রেম। এই ফ্রেমের পরে আসলে কি এটা ক্রস ব্রেসিং এর পরে চলে আসলো আমাদের এটা প্লাঙ্ক বলা হয়। প্লাঙ্ক আমরা বলি বাংলাতে কি বলি, বোর্ড বলি, বোর্ড। এইভাবে করে আমাদের এটা নিচে থেকে উপর পর্যন্ত উঠাতে হয়। যতই আপনি উপরে যাবেন ততই একই জিনিস পাবেন। এই যে একটা জিনিস দেওয়া আছে এটা কিন্তু স্ক্যাফোল্ডিংকে সোজাও করে প্লাস মজবুতও করে, এটা হচ্ছে ব্রেসিং। আর এই যে আউটসাইডে যে দুইটা পাইপ দেওয়া আছে এটাকে স্টপার বলা হয়। কেন? এটা যাতে কোনো লোক ওই সাইডে না যায়। অনেক সময় দেখা যাচ্ছে সিঙ্গেল দেওয়া হয়, সিঙ্গেল দেওয়া ঠিক না, অবশ্যই ডবল দিতে হবে। আর আমরা যারা পথচারী আছি, পথচারী বলতে আমরা যারা ইউজ করব, বা এই যে একটা স্ক্যাফোল্ডিং আমরা চলাফেরার জন্য বানিয়েছি, তো এইটাকে আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি আনসেফ জায়গায় চলে না যাই। যদি কিনা কোনো পাইপ লাগানো না থাকে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটা পাইপ লাগানো নেই। এ না যে আমরা শুধু স্ক্যাফোল্ডার যারা আছি তারাই বুঝি, আমরা কিন্তু এখানে যারা আছি সবাই কিন্তু বুঝি, কম বেশি অনেক দিন ধরে কাজ করতেছি। তো কোনো সময় দেখা যাচ্ছে আমরা এই যে প্লান্টগুলা অনেক পুরাতন, এই যে ফ্রেমগুলা ম্যাটেরিয়ালস যা আছে অবশ্যই এগুলো এটা হচ্ছে অনেক পুরাতন ম্যাটেরিয়াল। দেখা যাচ্ছে আমি ভালো দেখে তৈরি করে গেছি, একটু পরে অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে। প্রথম অবস্থায় যে আমরা এসেছি এখানে স্ক্যাফোল্ডিং এর কাজের বিষয় নিয়ে, এই স্ক্যাফোল্ডিং এর কাজের বিষয় এই যে আমরা বাটি এই আউটসাইডে যেটা দিয়েছি এটাকে সাপোর্ট বলা হয়। এটা কেন দেওয়া হয়? এই স্ক্যাফোল্ডিংটা যাতে না হেলে না পড়ে যায় এদিকে। তার নিচে দেওয়া আছে কি বেস জ্যাক। বেস জ্যাক কেন দেওয়া হয়? এখানে যদি কোনো লুজ মাটি থাকে, কোনো মানে সয়েল সুন্দর না থাকে, মজবুত না থাকে, তখন কি ওর নিচেই ছোলবোর্ড দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে ওটা দেবে না যায়। তো এখানে কংক্রিট করা আছে, বেস জ্যাক অবশ্যই দিতে হবে, আপ ডাউন অনেক সময় করতে হয়। তারপরে চলে গেলে এটা কি আমাদের ফ্রেম। এই ফ্রেমের পরে আসলে কি এটা ক্রস ব্রেসিং এর পরে চলে আসলো আমাদের এটা প্লাঙ্ক বলা হয়। প্লাঙ্ক আমরা বলি বাংলাতে কি বলি, বোর্ড বলি।